আল্লাহ নবী কি সুন্দর করে ডাক দিয়ে বলেন, হে সভাসদবর্গ, আইয়ুহাল মালাউ, হে সভাসদবর্গ, কে আছো? আইয়ুকুম ইয়াতিদি বিআরশিহা, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে নিয়ে আসতে পারবে? বিআরশিহা আই বিআরশি বিলকিস, রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে কে আছো নিয়ে আসতে পারবে? ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার দরবারে মুসলমান হইয়া আসার আগে আগে কে আছো? রানী বিলকিসের বিশাল বড় সিংহাসন, ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, ৩০ হাত উঁচা বিশাল বড় সিংহাসনটা কে আছো আমার সামনে নিয়ে আসতে পারবে? মুসলমান হওয়ার আগে আগে মাত্র ৮ মাইল দূরে রানী বিলকিস উনি যদি আমার দরবারে পৌঁছে যায়, মুসলমান হয়ে গেলে তার সিংহাসন গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না। মুসলমান হওয়ার আগে আগে মালে হরবি, এদের মাল জোরপূর্বক গ্রহণ করার অনুমতি আছে। কে আছো তোমাদের মধ্যে মুসলমান হইয়া আসার আগে আগে তার সিংহাসনটা আমার দরবারে এনে পৌঁছে দিতে পারবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেই মাত্র এই অনুমতি নিলেন, যেই মাত্র দরখাস্ত করলেন, দরখাস্ত করার সাথে সাথে জিন একজন দাঁড়া গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। যে মাত্র আল্লাহর নবী ঘোষণা দিলেন, কে আছো রে সিংহাসনটা আমার দরবারে এনে দিতে পারবে? শক্তিশালী একজন জিন দাঁড়া কয়, আল্লাহর নবী আনা আতিকা বিহি, আমি সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দিতে পারবো। শক্তিশালী একজন জিন, উনি যেই মাত্র আল্লাহর নবীর সামনে এই প্রস্তাব পেশ করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, টাইম কতটুকু রে, কতটুকু সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে এনে পৌঁছে দিতে পারবে? এমনি জিন ডাক দিয়ে কই, আল্লাহর নবী আমার টাইম হইল গো ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যেখানে বসে আছেন এখান থেকে দাঁড়ানোর আগে আগে আমি সিংহাসনটা আপনার দরবারে এনে দিতে পারবো। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, তোমার স্থান থেকে তুমি দাঁড়াইবার আগে আগে আমি সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দিতে পারবো। আল্লাহর নবী ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ও আল্লাহর নবী, ওই সিংহাসনটা আমার জন্য দুইটা গুণ লাগে গো। একটা গুণ হইল গায়ের মধ্যে শক্তি লাগবে, ২ নম্বর গুণ হইল ও আল্লাহর নবী আমানতদারি লাগবে। ও আল্লাহর নবী, শক্তি কেন লাগবে গো? ওই সিংহাসনটা বিশাল বড় আকৃতির, ওইটা আনার জন্য শক্তি লাগবে। ২ নম্বর হইল আমানতদারি লাগবে। কেন জানেননি গো? ওই সিংহাসনের মধ্যে মণি মুক্তা দামি দামি জিনিস আছে, আমানতদারি না থাকলে চুরির সম্ভাবনা আছে। এই কারণে আমি ডাক দিয়ে বলি, আল্লাহর নবী গো, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি নিশ্চয়ই এর উপর শক্তিশালী ক্ষমতাবান আমিন, আমি বিশ্বস্ত আমানতদার, যারা পরিমাণ কোনো খেয়ানতি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলেন, এর চাইতে আরো তাড়াতাড়ি কে পারবা? দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। কে চুপ?
এর চাইতে আরো তাড়াতাড়ি নিয়ে আসতে পারবা? একটু দাঁড়ায় বলো। আল্লাহর নবী যেই মাত্রই ঘোষণা দিলেন, একজন দাঁড়ায় গেলেন। কে দাঁড়াইলেন জানেননি? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি মাত্র ঘোষণা দিলেন, একজন কিতাবী আলেম দাঁড়া গেলেন। ওই লোকটার নাম হইল আসিফ ইবনে বরখিয়া। قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবুল্লাহর ইলম আছে, উনি ডাক দিয়ে কয় আনা আতিকা বিহি, আল্লাহর নবী গো, রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার দরবারে এনে দিতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, টাইম কতদূর, কতটুকু সময়ের ভিতরে পারবা? ওই কোরআনের আলেম, কিতাবের আলেম ডাক দিয়ে কয় কাবলা আইয়ার তাদা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক ফলানোর আগে আগে আমি সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দিতে পারবো। ওই উটুট পাখি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মজলিসে হাজির হইয়া আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে আপনি 3টা কর্মসূচির ব্যবস্থা করেছেন। ওগো আল্লাহর নবী, আপনি এই দেশে থাকেন, আপনি জানেন না গো, ওই এমন দেশে ওগো আল্লাহর নবী সুলাইমান কওমে সাবা নামে একটা সম্প্রদায় আছে। ওগো আল্লাহর নবী, এদের পক্ষ থেকে আমি আপনার কাছে নিশ্চিত সংবাদ নিয়ে হাজির হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে লক্ষ্য করে ডাক দিয়ে কই, ওগো আল্লাহর নবী, আমি এমন দেশের মধ্যে গিয়েছিলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার দরবারে এমন সংবাদ নিয়ে আগমন করেছি যে সংবাদের খবর আপনার জানা নাই। ওগো আল্লাহর নবী, জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী সুলাইমান, নিশ্চয়ই আমি আপনার কাছে কওমে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে হাজির হয়েছি। ওগো আল্লাহর নবী, এই দেশে থাকেন, আপনার জমানায় একটা জাতি সূর্যের পূজা করে জাহান্নামের উপযোগী হয়ে যাচ্ছে। ওগো আল্লাহর নবী, এমন দেশে আমি যাওয়ার পরে ওইখানে তাকে দেখি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। আল্লাহর নবী গো, ওই দেশে আমি একজন নারীকে দেখেছি, যার নাম হইল বিলকিস তামলিকুহুম। একজন নারী হইয়া ওই দেশের রাজত্বের মালিক। ওগো আল্লাহর নবী, শুধু তাই না গো, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে করো আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, একজন নারী হইয়া ওই দেশের রাজত্বের মালিক। ওগো আল্লাহর নবী, আমি তাকে দেখেছি ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা দরকার সব তাকে প্রদান করা হয়েছে। একটা রাজ্য পরিচালনা করার জন্য যা যা দরকার, ওগো আল্লাহর নবী, সব তাকে আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়েছে। শুধু তাই না গো, ওয়ালাহা আরশুন আযীম। ওগো আল্লাহর নবী, তার জন্য রয়েছে বিশাল বড় একটা সিংহাসন। শুধু তাই না গো,
এত বড় বিশাল সিংহাসন আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, 30 হাত উঁচা। ওই সিংহাসনের ভিতরে একটা দুইটা কামরা না গো, 60টা কামরা। ওই সিংহাসনটা সাধারণ জিনিসের দ্বারা তৈরি না। আল্লাহর নবী সিংহাসনটা বানানো হয়েছে মণি মুক্তা ইয়াকুত জহরত পাথরের মাধ্যমে। ওই সিংহাসনটা বানানো হয়েছে। শুধু তাই না গো, আমি ওই নারীকে এবং তার জাতিকে আমি দেখতে পেয়েছি। ইন ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি। জোরে কন্না নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি। আমি তাকে এবং তার কওমকে দেখেছি, এরা সূর্যের সামনে মাথা নত করে, সূর্য যখন উদয় হয় তখনও সূর্যের সামনে মাথা নত করে, সূর্য যখন পশ্চিম আকাশে ওঠে তখনও সূর্যের সামনে মাথা নত করে। শুধু তাই না গো, সূর্য যখন পশ্চিম আকাশে চলে যায় তখনও সূর্যের সামনে মাথা নত করে। 3টা টাইমে সূর্যের সামনে মাথা নত করে। ও আল্লাহর নবী, একটা জাতি সূর্যের পূজা করে আপনার জমানায় জাহান্নামের উপযোগী হয়ে যাচ্ছে। আপনি এদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাননি, এদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাননি। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও নবী সুলাইমান, তোমার জমানায় তোমার শাসনামলে একটা জাতি সূর্যের পূজা করে জাহান্নামের উপযোগী হয়ে গেল, এদের কাছে কেন গো দ্বীনের দাওয়াত পৌঁছাইলা না? ও আল্লাহর নবী, এই প্রশ্ন যদি আল্লাহ করেন গো, হাসরের মাঠে কি জবাব দিবেন? এজন্য আপনাকে বাঁচানোর জন্য নিশ্চিত সংবাদ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যেই মাত্র হুদহুদ পাখি এই সংবাদ দিয়েছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট সরাসরি উনি বিশ্বাসও করেন নাই, অবিশ্বাসও করেন নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি ডাক দিয়ে কয়, সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হুদহুদ পাখি, তুমি যেহেতু সংবাদ দিয়েছ, তুমি যেহেতু তথ্য দিয়েছ, আমি একটু তদন্ত করে দেখব। আল্লাহর পয়গম্বর কি সুন্দর করে বলেন, দেখেন, সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হুদহুদ পাখি, আমি অচিরেই তদন্ত করে দেখব, আসাদাকতা, তুমি সত্য বলেছ না, আম কুনতা মিনাল কাযিবিন, না তুমি তাদের অন্তর্ভুক্ত যারা মিথ্যা কথা বলে। দেখেন, আল্লাহর পয়গম্বর ডাইরেক্ট বলতে পারতেন, হুদহুদ, আমি তদন্ত করে দেখব, আসাদাকতা আম কাযাবতা, তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ, আমি একটু তদন্ত করে, একটু গবেষণা করে, যাচাই বাছাই করে আমি দেখব। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, কেউ যদি আপনাকে কোনো বিষয়ের তথ্য দেয়, ডাইরেক্ট বিশ্বাস করতে নাই, ডাইরেক্ট অবিশ্বাস করতে নাই, বরং যাচাই বাছাই করে, তদন্ত তালাশ করে হয়তো সত্য বলে বিশ্বাস করবেন, আর না হয় মিথ্যা বলে বিশ্বাস করবেন। আমাদের সমাজে সমস্যার মূল কারণ হচ্ছে, সমাজের একদল মানুষ এমন থাকে, এক জায়গার কথা আরেক জায়গায় সত্য মিথ্যা মিশ্রণ করে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। আর আমাদের আরেক দল যাচাই বাছাই না করে মুনাফিকের কথা বিশ্বাস করে, প্রতিপক্ষের উপর রাগ এবং গুসা করে বসে। জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? সুতরাং কেউ যদি আপনার কোনো সংবাদ দেয়, ডাইরেক্ট সত্য বলেও বিশ্বাস করতে নাই, মিথ্যা বলেও বিশ্বাস করতে নাই, বরং তদন্ত করা চাই, গবেষণা করা চাই, সত্য না মিথ্যা
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি ডাক দেখো হুদহুদ, তুমি যেহেতু ইয়ামন দেশে রানী বিলকিস এবং তার জাতি সম্পর্কে আমাকে সংবাদ দিয়েছো, আমার জমানায় একটা জাতি সূর্যের পূজা করে জাহান্নামের উপযোগী হয়ে যাচ্ছে, আমি গবেষণা করে দেখব তুমি সত্য বলেছো না তাদের অন্তর্ভুক্ত যে যারা মিথ্যা কথা বলে। এখন আল্লাহর পয়গম্বর সত্য মিথ্যা যাচাই বাছাই করবেন কেমনে? যাচাই বাছাই করার জন্য তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, এই যুবক ভাইরা আমার দিকে মনোযোগী, কোনার যুবক ভাইরা আমার দিকে তাকায় থাকতে হবে। একদল আরেক দলের সাথে, একজন আরেকজনের সাথে ওই কোনার ছেলের মতো কথা বলা যাবে না। আমার দিকে তাকায় দেখেন, আমার অনেক ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যাচাই বাছাই করার জন্য আরবি ভাষায় একটা চিঠি লিখলেন, আরবি ভাষায় একটা পত্র লিখলেন। পত্রের বক্তব্য ছিল এই, আল্লাহর পয়গম্বর চিঠির মধ্যে লিখলেন, যা লিখলেন তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। উনি লিখলেন, মিন আব্দুল্লাহি সুলাইমান ইবনে দাউদ ইলা বিলকিস মালিকাতিস সাবা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা আম্মা বা'দ ফালা তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আরবি ভাষা সুন্দর করে চিঠি লিখলেন। বক্তব্য ছিল এরকম, আল্লাহর বান্দা দাউদের বেটা সুলাইমানের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে এই পত্র। রে রানী বিলকিস শোনো, উনি আল্লাহর নাম উচ্চারণ করলেন, আল্লাহর নামে শুরু করতেছি, ওই আল্লাহর নামে শুরু করতেছি যিনি সীমাহীন দয়ালু অত্যন্ত মেহেরবান। এরপরে আল্লাহর নবী সুলাইমান সিটির মধ্যে যে কথাটা তিনি লিখলেন, আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা, সালাম শান্তি নিরাপত্তা ওই ব্যক্তির উপরে যে হুদা হেদায়েতের অনুসরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে তিনি লিখলেন, আম্মা বাদ আই বাদাল হামদি ওয়াস সালাতি, হামদ এবং সালাতের পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কঠিন একটা হুঙ্কার দিলেন, ও রানী বিলকিস, আমি জানতে পেরেছি সূর্যের সামনে মাথা নত করো, সূর্য যখন উদয় হয় তখন সূর্যের সামনে মাথা নত করো, সূর্য যখন ঠিক মাথার উপরে তখন সূর্যের সামনে মাথা নত করো, সূর্য যখন পশ্চিম আকাশের পরে যায় এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সামনে মাথা নত করো। ও রানী বিলকিস, তার অনুসারীরা শোনো, আলা তালু আলাইয়া, আমার মোকাবেলায় অহংকারী কইরো না, আমার মোকাবেলায় তাকাব্বুরি কইরো না, আমার মোকাবেলায় বাহাদুরি কইরো না, বরং আমার চিঠি যেই মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে, ওয়াতুনি মুসলিমিন, আমার দরবারে মুসলমান হইয়া সদল বলে তোমরা চলে আইসো। যদি আসো আমি তোমাদেরকে সাদরে গ্রহণ করে নিব, আর না হয় তোমাদের মোকাবেলায় আমি বিহিত ব্যবস্থা নিব। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা লেখা উনি হুদহুদ পাখির কাছে দিয়া বললেন, হুদহুদ, তুমি যেহেতু সংবাদ দিয়েছ, সত্য না মিথ্যা যাচাই বাছাই করার দায়িত্ব তোমার, তুমি আমাকে বলতে হবে এটা কতদূর সঠিক কতদূর বেঠিক, আমি তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা হুদহুদ পাখির কাছে দিয়া বললেন, ইদহাব বিকিতাবি
বিহাদা, ওরে হুদহুদ আমার এই পত্র নিয়া তুমি এদের কাছে পৌঁছে যাও। এরপরে কি করবা জানো? ফালকি ইলাইহিম, এরপরে এই চিঠিটা নিক্ষেপ করবা রানী বিলকিস এবং তার বাহিনীর কাছে। এরপরে তুমি কি করবা জানো? সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপরে তাদের থেকে একটু দূরে সরে থাকবা। এরপরে তুমি লক্ষ্য করবা ফানদুর মাযা ইয়ারজিউন, তারা পরস্পরে কি আদান প্রদান করে, কি জবাব দেয়, আমার সিটির প্রতিক্রিয়া কি, যা যা করে সব তুমি দেখে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এই পত্রখানা নিয়ে অনতিবিলম্বে রানী বিলকিসের দরবারে পৌঁছে দিলেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে রানী বিলকিস তখন তার বিশাল বড় বাহিনী নিয়ে একটা মজলিসের মধ্যে বসা। এই অবস্থায় হুদহুদ পাখি এই পত্রখানা রানী বিলকিসের কুলের মধ্যে নিক্ষেপ করেছে। ফালাম্মা রাআতহু ইরতাদাত ওয়া খাফাত খাদিআ, আমার প্রাণের ভাইয়েরা, যেই মাত্র রানী বিলকিস এই পত্রখানা দেখছে, সিটি কুলার সাথে সাথেই তার পুরা দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। যেই মাত্র সিটির বক্তব্য পড়ছে, আর দেরি করে নাই, উনি মুহূর্তের ভিতরে বিশাল বড় বাহিনী নিয়া আল্লাহর পয়গম্বরের পত্র নিয়া পরামর্শ শুরু করে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। উনি দেরি না কইরা পরামর্শ করে আর সবরে ডাক দিয়ে কয়, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। যদি বলেন আল্লাহু আকবার। লা সুবাসুন পরগসুলুম ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। শুনো, নিশ্চয়ই আমার কাছে সম্মানিত একটা কিতাব নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, ওই চিঠির মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে। ও আমার প্রাণের ভাইরা, ভালো করে শুনে রাখো, এই চিঠির মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে আমরা যেন তার মোকাবেলায় তাকাব্বুরি না করি, তার মোকাবেলায় অহংকারী না করি। শুনো, আমাকে এই বিষয়ে পরামর্শ দাও। সিটির বক্তব্য হইল, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই এই সিটি সুলাইমান নবীর পক্ষ থেকে, উনি আল্লাহর নাম দিয়ে সিটি শুরু করেছেন। আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে, যে আল্লাহ সীমাহীন দয়ালু, অত্যন্ত মেহেরবান। জোরে কন্যা আল্লাহু আকবার। বাইরে আমার, শুধু তাই না, ওই সিটি পাওয়ার পরে সবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। ও সভাসদবর্গ, আমাকে পরামর্শ দাও। আফতুনি ফি আমরি, আমার বিষয়ে আমাকে পরামর্শ দাও। আমি কেন পরামর্শ করি জানুনি? শোনো শোনো, মা কুনতু কাতিআতান আমরা হাত্তা তাশহাদুন। আমি কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আমি চূড়ান্ত ফয়সালা করি না যতক্ষণ পর্যন্ত তোমরা হাজির না হও। জীবনে কোনদিন একা একা গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আমি সিদ্ধান্ত নিই নাই, আজও আমি সিদ্ধান্ত নিব না। এবার আমাকে বলো, সুলাইমান নবীর পক্ষ থেকে এই বার্তা আমাদেরকে দিয়েছে মুসলমান হওয়ার জন্য, আমাদেরকে হুঙ্কার দিয়েছে মুসলমান না হইলে আমাদের মোকাবেলায় তিনি ব্যবস্থা নেবেন। এবার কি করা যায় তোমরা বলো। সবার সদবর্গ যারা আছে, সৈনিক যারা আছে, এদের সামনে পরামর্শ
করলেন। সকলে এক বাক্যে ডাক দিয়ে বলেন, ও রানী বিলকিস, ভয় পাওয়ার কিছু নাই। শোনো গো, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেই মাত্র পরামর্শ তিনি তলব করলেন, এমডি ওনার সভাসদবর্গ ডাক দিয়ে বলেন, ও রানী বিলকিস, নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী রানী গো, আমাদের গায়ে শক্তি আছে। শুধু তাই না গো, ওয়া উলু বাসিন শাদীদ, আমরা কঠিন যুদ্ধ করার বেলায় আমরা পারদর্শী। রানী বিলকিস যেরকম শক্তি আছে, ঠিক তেমনি ভাবে আমরা যুদ্ধে পারদর্শী। আমরা কারো সামনে মোকাবেলা করলে, কারো সাথে মোকাবেলা করলে আমরা জীবনে কোনোদিন পিছপা হই না। আমাদের গায়ে যেরকম শক্তি আছে, অস্ত্রের বলও সেরকম আছে। এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি যা বলবেন গো সব আমরা মেনে নিতে প্রস্তুত। ওয়াল আমরু ইলাইকি, বাকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার। আপনি বলুন আমরা কি করতে পারি। ফানজুরি মাযা তা'মুরিন, আপনি লক্ষ্য করুন কি নির্দেশ আপনি আমাদেরকে দিবেন। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আপনি যদি বলেন আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য, আগুনে ঝাঁপিয়ে পড়ব। আপনি যদি বলেন শত্রুর মোকাবেলা করার জন্য, ও রানী বিলকিস, আমরা শত্রুর মোকাবেলা করব। এবার বলুন আমরা কি করতে পারি। আপনি যা বলবেন সব কিন্তু আমরা আন্তরিকভাবে মেনে নেব। আপনার হুকুমের জানা পরিমাণ নাফরমানি করব না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার রানী বিলকিস উনি তো সাধারণ কোন মহিলা নন, বুদ্ধিমতী মহিলা। এমনি উনি ডাক দিয়ে বলেন, শোনো শোনো, ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আসাদুহা ওয়াজআলু আ'izzata আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। ও আমার সভাসদবর্গ, ভালো করে শুনে রাখো, রাজা বাদশারা যখন কোন গ্রামের মধ্যে রাগ করে প্রবেশ করে, ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান, রাজা বাদশারা যখন কোন গ্রামের মধ্যে রাগ করে গুসা করে প্রবেশ করে, ও সভাসদবর্গ শুনো, আফসাদুহা, ওরা কি করে জানেন গো, ওই গ্রামকে একদম ধ্বংস করে ফেলে। শুধু তাই নয়, ওয়াজআলু আ'izzata আহলিহা আদিল্লা, ওই গ্রামের সম্মানিত মানুষ যারা, এদেরকে লাঞ্ছিত অপদস্থ করে ফেলে। এর আগে আমাকে পরীক্ষা করণের দরকার। যিনি আমাদের কাছে পত্র প্রেরণ করেছেন উনি দুনিয়াদার বাদশাহ না আল্লাহর নবী। উনি যদি দুনিয়াদার বাদশাহ হয়ে থাকেন ওনার মোকাবেলা করা সম্ভব। যদি উনি আল্লাহর নবী হয়ে থাকেন গো, ওনার মোকাবেলা করা সম্ভব নয়। পয়গম্বরের মোকাবেলা করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা? এর আগে আমাকে পরীক্ষা করা চাই উনি আল্লাহর নবী না দুনিয়াদার বাদশাহ। উনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, উনি যদি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হয়ে থাকেন, ওনার মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়। উনি যদি দুনিয়াদার কেউ হয়ে থাকেন তাহলে মোকাবেলা করা সম্ভব। এই অবস্থায় রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিস সালামকে উনি পরীক্ষা করতে চায়। কেমনে পরীক্ষা করবেন, পরীক্ষার সিস্টেম কি, পদ্ধতি কি, কিভাবে আল্লাহর নবীকে পরীক্ষা করবেন। এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিয়েছে ঘুষের মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে আল্লাহর নবীর পরীক্ষা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রানী বিলকিস ডাক দিয়ে বলে, প্রজরা শোনো, উনি আল্লাহর নবী না
দুনিয়াদার বাদশা, ওনাকে আগে আমাকে পরীক্ষা করতে হবে। আমি পরীক্ষা করতে চাই। কেমনে পরীক্ষা করবেন? উনি সূরত পদ্ধতি জাতির সামনে তুলে ধরলেন। রানী বিলকিস ডাক দিয়ে কয়, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়ানা, রানী বিলকিস ডাক দিয়ে কয়, নিশ্চয়ই আমি এদের কাছে হাদিয়া প্রেরণকারিনী। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, নিশ্চয়ই আমি এদের কাছে হাদিয়া পাঠাবো। আর দেখবো যাকে আমি পাঠাবো দূতরা কি খবর নিয়ে আসে। উনি যদি হাদিয়া পাঠায়, হাদিয়া পাঠানোর পরে যদি আমি হাদিয়া পৌঁছানোর পরে যদি উনি হাদিয়া গ্রহণ করে, প্রমাণ হয়ে যাবে দুনিয়াদার বাদশা। গ্রহণ না করলে প্রমাণ হয়ে যাবে উনি আল্লাহর নবী। দুনিয়াদার হইলে মোকাবেলা করব, নবী হইলে মোকাবেলা করব না। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস হাদিয়া পাঠাবে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে হাদিয়া কি, হাদিয়ার পদ্ধতি কি, হাদিয়ার সূরত কি। হাদিয়া ছিল 1000 গোলাম বন্দী, 500 গোলাম, 500 বন্দী। শুধু তাই না, 500 স্বর্ণের ইট। শুধু তাই না, মণি মুক্তা খচিত একটা মুকুট, আরো কিছু মেশকে আম্বর, আরো সামান্য উপঢৌকন। এই সবগুলি রেডি কইরা কয়েকজন মানুষের হাতে দিয়া বললেন, যাও সুলাইমান নবীর হাতে গিয়া পৌঁছে দাও। যদি গ্রহণ করে প্রমাণ হয়ে যাবে দুনিয়াদার বাদশা। উনি হুঙ্কার দিয়েছে আমাদের তরফ থেকে ঘুষ পাওয়ার জন্য। গ্রহণ যদি না করে প্রমাণ হয়ে যাবে আল্লাহ নবীর মোকাবেলা করা সম্ভব নয়। আমার প্রাণের ভাইয়ারা, কি অবস্থায় হুদহুদ পাখি সবগুলি কথাবার্তা শুনতেছে। শুনিয়া ডাইরেক্ট এরা পৌঁছার আগে আগে হুদহুদ পাখি আল্লাহর নবীর দরবারে আয়েশা কয়, আল্লাহর নবী, রানী বিলকিসের পক্ষ থেকে হাদিয়া ঘুষ নিয়ে আসতেছে, সাবধান, খবরদার, গ্রহণ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি হাদিয়া? বলে আপনার দরবারে 1000 গোলাম বান্দি, 500 গোলাম, 500 বান্দি। শুধু তাই নয়, 1000 স্বর্ণ রূপার ইট। শুধু তাই না, কিছু মেশকে আম্বর, আরো কিছু আর মণি মুক্তা জহরত মিশ্রিত একটা মুকুট আপনার দরবারে প্রেরণ করা হচ্ছে। এমনি সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তাই নাকি? উনি জিন জাতিদেরকে হাজির করলেন। ডাক দিয়ে কয়, আমার থেকে নিয়ে এরা আসা পর্যন্ত টোটাল 9 বর্ষক পরিমাণ রাস্তা স্বর্ণরূপার ইট দিয়া বিছাইয়া, চতুর্দিক দিয়ে স্বর্ণরূপার ইট দিয়া স্থল এবং জলভাগের দামি দামি উমদা জানোয়ার বাহন দ্বারা এদেরকে দাঁড় করাইয়া এদেরকে স্বাগত জানানোর জন্য পুরা রাস্তা প্রস্তুত করে রাখো। সুবহানাল্লাহ। 9 পর্ষকের পরিমাণ জানেন? 9 পর্ষক, 1 পর্ষকের পরিমাণ 8 কিলো। তাহলে 9 পর্ষকের পরিমাণ 8 নং 72 কিলোমিটার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার সিংহাসন থেকে নিয়ে এরা যে দিকে আসবে ওই দিকে 72 কিলোমিটার পর্যন্ত স্বর্ণরূপার ইট দিয়া বিছাইয়া, চতুর্দিক দিয়ে স্বর্ণরূপার ইট দিয়া দেওয়াল প্রস্তুত করে স্থল এবং জলভাগের সুন্দর বাহনদেরকে দাঁড় করাইয়া এদেরকে স্বাগতম জানাইয়া নাকে মুখে অলংকার করে সবাই তোমরা দাঁড়ায় থাকো। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র রানী বিলকিস রাস্তার মুখে ঢুকছে, যেই মাত্র ঢুকছে, ঢুকার সাথে সাথে তাকে দেখে পুরা রাস্তা স্বর্ণরূপার ইট, চতুর্দিক দিয়ে জিন এবং আরো দামি দামি বাহন, স্বর্ণরূপার এরকম ওয়াল। এরা ডাক দিয়ে কয়, কার দরবারে কে লইয়া আমরা হাজির হয়েছি? সুবহানাল্লাহ। না, কার দরবারে কে নিয়ে আগমন করেছি? কোথায় রানী বিলকিস? কোথায় সুলাইমান? কি নিয়ে আমরা হাজির হয়েছি? না এই অবস্থায় রাজ দরবারে কেমনে ঢুকি? আবার কই আসলাম যেহেতু ভিতরটা একটু দেখে আসি। আমার প্রাণের ভাইয়েরা লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর নবী
কোনো রাগ করেন নাই, কোনো গুসা করেন নাই, কোনো অহংকারী তাকাব্বুরি করেন নাই। যে মাত্র রানী বিলকিসের পক্ষ থেকে তার দূতরা আল্লাহর নবী সুলাইমানের কাছে আগমন করেছে, ফালাম্মা জাআ সুলাইমানা, যে মাত্র ওরা আল্লাহর নবী সুলাইমানের কাছে আগমন করেছে, রানী বিলকিসের দূত যেই মাত্র আল্লাহর নবী সুলাইমানের কাছে আগমন করেছে, হাদিয়া যেই মাত্র পেশ করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শোনো রে, আতুমি দুনানি বিমাল, তোমরা কি আমাকে মাল দিয়ে সাহায্য করতে চাও? না না না, আমি দুনিয়ার বাদশা নই, আমি দুনিয়ার সাধারণ কেউ নই। আল্লাহ আমাকে যা দিয়েছেন জানো নি রে, সেই রাজত্বের পরিমাণ কদ্দুর, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা আমাকে যা দিয়েছ এটা আমি গ্রহণ করব না, কেন জানো নি? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা ভালো। কিসের থেকে ভালো? মিম্মা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, শুধুমাত্র তোমরা এক রাজত্বের মালিক আমার আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের রাজত্বের মালিক বানিয়েছে। আমি শুধু দুনিয়ার বাদশা নই, আমি পরকালের বাদশা। কেন জানি? আমার আল্লাহ আমাকে যেরকম দুনিয়ার রাজত্বের মালিক বানিয়েছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। এত সুন্দর রাজত্বের মালিক হইয়া দুনিয়ার সাধারণ তুচ্ছ বিষয় আমি গ্রহণ করতে চাই না, আমি এই হাদিয়া গ্রহণ করতে চাই না। আমার জমানায় সূর্যের পূজা করে জাহান্নামের উপযোগী হয়ে যাইবা, আমার জমানায় সূর্যের সামনে মাথা নত করে এক আল্লাহকে বাদ দিয়ে জাহান্নামের দিকে পা বাড়াইবা। আমি পয়গম্বর হইয়া একটা সেকেন্ডের জন্য মেনে নিতে পারি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হাদিয়ার পাগল নই, আমি দুনিয়ার পাগল নই, আমি আল্লাহর জন্য তোমাদের দাওয়াত দিয়েছি। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইরজি ইলাইহিম, ও রানী বিলকিসের দূত, যাও রানী বিলকিসের কাছে চলে যাও, গিয়ে জানায়া দিও আমি দুনিয়াদের কেউ নই, আমি দুনিয়ার কোনো বাদশা নই, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর। এদেরকে গিয়ে জানায়া দিও এরা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হইয়া যদি আমার দরবারে চলে আসে, পাবিহা, ভালো কথা, আমি সাদরে গ্রহণ করে নিব। আর না হয় আমি এদের মোকাবেলায় এমন বাহিনী নিয়ে আসব, আমি এদের মোকাবেলায় এমন বাহিনী হাজির করব, ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালানাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাম ওয়া হুম সাগিরুন। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রানী বিলকিসের দূত রে, ইজি ইলাইহিম, এদের কাছে চলে যাও, গিয়া বলো মুসলমান হইয়া যেন চলে আসে। আল্লাহ এদের মোকাবেলায় আমি এমন বাহিনী হাজির করব, ফালানাতিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি এদের মোকাবেলায় উপস্থিত করব, বিজুনুদিন, এমন বাহিনী লা কিবালা লাহুম বিহা, যে বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিস এবং তার বাহিনীর থাকবে না, কেউ করবে না। আমি এবং আমার বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা কারো ক্ষমতা নাই। কেন জানি? আমরা দুনিয়ার শক্তিতে লড়ি না, আল্লাহর ক্ষমতা বলে মুসলমানরা লড়ে। জোরে কোন ঠিক কিনা? আমার পাড়ে ভাইয়েরা, যেই মাত্র আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই হুঙ্কার দিলেন, ওই তার পক্ষ থেকে যে দূত যারা, এরা অনতিবিলম্বে রানী বিলকিসের কাছে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় রানী বিলকিসের কাছে গিয়া কয়, ও রানী বিলকিস, কার দরবারে কি দিয়া পাঠাইছো? তুমি যা মনে করেছো আসলে তা না। উনি দুনিয়াদার বাদশা না, উনি দুনিয়ার কেউ না, উনি আল্লাহর পয়গম্বর। পয়গম্বরের মোকাবেলা তুমি আর
আমি কেন, সারা পৃথিবীর মানুষ মিলেও পয়গম্বরের মোকাবেলা করার ক্ষমতা নাই। আমার রায় হচ্ছে দেরি না কইরা সবাই এক চোখে ওনার দরবারে পৌঁছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। যদি আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন এই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, এই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম হুঙ্কার দেওয়ার পরে, সংবাদ পৌঁছার পরে, যেই মাত্র হুদহুদ পাখি দূত যেই মাত্র সংবাদ দিয়েছে, রানী বিলকিসের অন্তরে আমার আল্লাহ হেদায়েতের লাইটটা প্রজ্বলিত করে দিয়েছে। মুহূর্তের ভিতরেই রানী বিলকিস রাজি হয়ে গিয়েছে, মুসলমান হয়ে যাবেন। উনি কি করলেন, ওনার সাথে দেশের সবচেয়ে টপ লেভেলের 12,000 মানুষ ওনার সাথে রেডি করলেন। আবার প্রত্যেক 12,000-এর অধীনে হাজার হাজার মানুষ লইয়া রানী বিলকিস নিয়োগ করলেন আল্লাহর নবীর দরবারে পৌঁছে সকল বলে এক যুগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। যদি আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে একদিন তাকায়া দেখতেছেন বিশাল বড় এক বাহিনী আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায়া দেখুন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই অবস্থায় ওনার দরবারে রানী বিলকিস হাজার হাজার লক্ষাধিক বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে, আল্লাহর নবীর দরবারে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বসা, ওনার সামনে জিন এবং ইনসান সবাই আল্লাহর নবীর সামনে বসা। হঠাৎ করে তিনি তাকে দেখতে পাচ্ছেন, আল্লাহর পয়গম্বর তাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক বাহিনী, যাদের পায়ের আঘাতে আকাশ বাতাস তুলিসারিত হচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন মানহুম, ওরা কারা, ওদের পরিচয় কি? জবাব দেওয়া হইল আল্লাহর নবী রানী বিলকিস তার বাহিনী নিয়ে আসতেছে, আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার সামনে যারা, এদেরকে লক্ষ্য করে উনি ডাক দিয়ে বলেন, এই আমার সভাসদ, এবার একটা কাজ করতে। এর মাঝখান দিয়া রানী বিলকিস তার বিশাল বড় সিংহাসন, 7টা কক্ষ, এই সিংহাসনটা 7টা ঘরের ভিতরে তালাবদ্ধ করে সৈনিকদের পাহারা দিয়া রানী বিলকিস তার দেশ, ওই ইয়ামন দেশ থেকে সুলাইমান নবীর দরবারে রওনা হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর সুলাইমান নিয়ত করলেন, ওনার কি ক্ষমতা আছে, রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে পৌঁছে যাবেন, আর মাত্র 8 কিলো বাকি। এই অবস্থায় আল্লাহর নবী ইচ্ছা করলেন 8 কিলো জায়গা বাকি আছে, রানী বিলকিস পৌঁছে যাবে। এর আগে আগে 7টা ঘরের ভিতরে তালাবদ্ধ বিশাল বড় সিংহাসন আমার রাজ দরবারে এনে উপস্থিত করতে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন তো দেখি বিষয়টা সহজ না কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, হে সভাসদবর্গ, জবাব দাও, তোমাদের মধ্যে কে আছো? ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে তাকে দেখুন আল্লাহ নবী কি সুন্দর করে ডাক দিয়ে বলেন, হে সভাসদবর্গ, আইয়ুহাল মালাউ, হে সভাসদবর্গ, কে আছো? আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে নিয়ে আসতে পারবে? বিআরশিহা আই বিআরশি বিলকিস,
রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে কে আছো নিয়ে আসতে পারবে? ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার দরবারে মুসলমান হইয়া আসার আগে আগে কে আছো? রানী বিলকিসের বিশাল বড় সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, 30 হাত উঁচা বিশাল বড় সিংহাসনটা কে আছো আমার সামনে নিয়ে আসতে পারবে? মুসলমান হওয়ার আগে আগে মাত্র 8 মাইল দূরে রানী বিলকিস উনি যদি আমার দরবারে পৌঁছে যায়, মুসলমান হয়ে গেলে তার সিংহাসন গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না। মুসলমান হওয়ার আগে আগে মালে হরবি, এদের মাল জোরপূর্বক গ্রহণ করার অনুমতি আছে। কে আছো তোমাদের মধ্যে মুসলমান হইয়া আসার আগে আগে তার সিংহাসনটা আমার রাজ দরবারে এনে পৌঁছে দিতে পারবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেই মাত্র এই অনুমতি নিলেন, যেই মাত্র দরখাস্ত করলেন, দরখাস্ত করার সাথে সাথে জিন একজন দাঁড়া গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। যে মাত্র আল্লাহর নবী ঘোষণা দিলেন কে আছো রে, সিংহাসনটা আমার দরবারে এনে দিতে পারবে, শক্তিশালী একজন জিন দাঁড়া কই, আল্লাহর নবী আনা আতিকা বিহি, আমি সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দিতে পারবো। শক্তিশালী একজন জিন, উনি যেই মাত্র আল্লাহর নবীর সামনে এই প্রস্তাব পেশ করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, টাইম কতটুকু রে, কতটুকু সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে এনে পৌঁছে দিতে পারবে? এমনি জিন ডাক দিয়ে কই, আল্লাহর নবী আমার টাইম হইল গো ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যেখানে বসে আছেন এখান থেকে দাঁড়ানোর আগে আগে আমি সিংহাসনটা আপনার দরবারে এনে দিতে পারবো। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, তোমার স্থান থেকে তুমি দাঁড়াইবার আগে আগে আমি সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দিতে পারবো। আল্লাহর নবী ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ও আল্লাহর নবী, ওই সিংহাসনটা আমার জন্য 2টা গুণ লাগে গো। একটা গুণ হইল গায়ের মধ্যে শক্তি লাগবে, 2 নম্বর গুণ হইল ও আল্লাহর নবী আমানতদারি লাগবে। ও আল্লাহর নবী, শক্তি কেন লাগবে গো? ওই সিংহাসনটা বিশাল বড় আকৃতির, ওইটা আনার জন্য শক্তি লাগবে। 2 নম্বর হইল আমানতদারি লাগবে। কেন জানেননি গো? ওই সিংহাসনের মধ্যে মণি মুক্তা দামি দামি জিনিস আছে, আমানতদারি না থাকলে চুরির সম্ভাবনা আছে। এই কারণে আমি ডাক দিয়ে বলি, আল্লাহর নবী গো, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি নিশ্চয়ই এর উপর শক্তিশালী ক্ষমতাবান, আমিন, আমি বিশ্বস্ত আমানতদার, জানরা পরিমাণ কোনো খেয়ানতি করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলেন, এর চাইতে আরো তাড়াতাড়ি কে পারবা? দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। কে চুপ? এর চাইতে আরো তাড়াতাড়ি নিয়ে আসতে পারবা? একটু দাঁড়ায় বলো। আল্লাহ নবী যেই মাত্রই ঘোষণা দিলেন, একজন দাঁড়ায় গেলেন। কে দাঁড়াইলেন জানেননি? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী জি মাত্র ঘোষণা দিলেন, একজন কিতাবী আলেম দ্বারা গেলেন। ওই লোকটার নাম হইল আসিফ ইবনে বরখিয়া। قال الذي عنده علم
মিনাল কিতাবি, যার কাছে কিতাবুল্লাহর ইলম আছে, উনি ডাক দিয়ে কয়ে আনা আতিকা বিহি, আল্লাহর নবী গো, রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার দরবারে এনে দিতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, টাইম কতদূর, কতটুকু সময়ের ভিতরে পারবা? ওই কোরআনের আলেম, কিতাবের আলেম ডাক দিয়ে কয় কাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক ফালানোর আগে আগে আমি সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দিতে পারবো। হাজরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি ডাক দিয়ে, তাহলে তোমার দ্বারা সম্ভব? আমার পানির ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকে নির্দেশ দিলেন, আসিফ ইবনে বরখিয়া, তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজম পয়রা আল্লাহর কাছে দোয়া করলে মুহূর্তের ভিতরেই আল্লাহ কঠিন থেকে কঠিন কাজ আল্লাহ সমাধা করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, উনি সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফালাইতে দেরি হয়েছে, ইসমে আজম দোয়া করতে দেরি, আল্লাহর নবী সুলাইমানের সামনে হাজির হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনটা ওনার সামনে তিনি হাজির দেখলেন। সুবহানাল্লাহ।